ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট চলছে, আজকে আমাদের 18 নম্বর সেট। এর আগে আমি 17টা সেট আলোচনা করেছি। যারা ওই 17টা সেট দেখে আসুনি তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো। আজকে 18 নম্বর সেট এর ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন আছে 18 নম্বর সেটে, যে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে। ভারতীয় সংবিধানে কিন্তু 6টি মৌলিক অধিকার দেওয়া আছে এবং সেটা 12 থেকে 35 নম্বর ধারায় আছে। যেমন 6টি মৌলিক অধিকার যদি আমি বলি: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তির বা শিক্ষাগত অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। আর এর মধ্যে কিন্তু 1978 সালে 44তম যে সংশোধন হয়েছিল তার মধ্যে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে যদি আরেকবার বলি, আমি বলছি: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তি ও শিক্ষাগত অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এর মধ্যে 1978 সালে যে সংশোধনী হয়েছিল, 44তম সংশোধনী, তার মধ্যে সংবিধানের যে সম্পত্তির অধিকার, এই ব্যাপারটাকে বাদ দেওয়া হয়েছে। 2 নম্বর কোশ্চেন: পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? আর্সেনিক শোধন প্ল্যান্ট অবস্থিত কিন্তু যে আর্সেনিক প্রবণ এলাকা আছে সেই কথাগুলো কিন্তু ভাবতে হবে। বিশেষ করে মুর্শিদাবাদেই কিন্তু অবস্থিত এই ফারাক্কা। তাহলে উত্তর হবে আমাদের কিন্তু ফারাক্কা। ফারাক্কায় কিন্তু আছে, গঙ্গার তীরে অবস্থিত মুর্শিদাবাদে এই ফারাক্কা ব্যারেজ আমরা নাম শুনেছি। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 3 নম্বর কোশ্চেন: ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? না, এটা হবে 11,098.81 কিলোমিটার। অপশান বি। অ্যানোফিলিস মশকি কোন রেখে জীবাণুবাহক? অ্যানোফিলিস মশকি সাধারণত মশকি বা স্ত্রী মশারাই কিন্তু আমাদের রক্তপান করে থাকে। আর অ্যানোফিলিস মশকি কোন রোগের জীবাণুবাহক? অ্যানোফিলিস মশকি হবে ম্যালেরিয়া। আর আছে দেখো ডেঙ্গু। ডেঙ্গু কিন্তু কিসের রোগ ছড়ায়? মানে ডেঙ্গু রোগ ছড়ায় কিন্তু এডিস মশকি কিন্তু ডেঙ্গু রোগ ছড়ায়। আর কিউলেক্স হচ্ছে এই ফাইলোরিয়া, এনকেফেলাইটিস, এইগুলো হচ্ছে কিউলেক্স মশা ছড়ায়। এনকেফেলাইটিস হলো মস্তিষ্কের প্রদাহ, মস্তিষ্কের রোগ। ফাইলোরিয়া, যেটাকে আমরা গোদ রোগ বলে থাকি, এক্ষেত্রে পা ফুলে যায়, একটা পা হাতির মতো হয়। দেখো নেক্সট হচ্ছে আমরা যেটা বলি 5 দাগের কোশ্চেনটা: কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? দুধের মধ্যে কী অভাব আছে যার জন্য সুষম খাদ্য হয় না? দুধের মধ্যে অভাব আছে যেটা লোহা এবং ভিটামিন সি, মানে অপশান ডি কিন্তু আনসার হয়ে যাবে। সম্প্রতি কোন জীবাশ্ম আবিষ্কারের ফলে মানুষের বিবর্তনের একটি সংযোগ আবিষ্কৃত হয়েছে? 6 দাগের কোশ্চেনে দেখো, এর উত্তর হবে অপশান বি, হোমো নালেডি। হোমো নালেডি জীবাশ্ম দক্ষিণ আফ্রিকায় আবিষ্কার হয়েছে, এই হোমো নালেডি। যার নেক্সট কোশ্চেন দেখো 7 নম্বরে, কোন উপাদানের আস্তরণ লোহার উপর দেওয়া হয় এবং গ্যালভানাইজেশনের সময়? গ্যালভানাইজেশন কি? গ্যালভানাইজেশন কিন্তু একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে যাতে লোহার উপর মরিচা না পড়ে সেই জন্য লোহার উপর প্রলেপ দেওয়া হয়। কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। অপশান এ কিন্তু আনসার হয়ে যাবে। 8 দাগের কোশ্চেনটা: নিচের কোন নেটওয়ার্ক টোপোলজির ট্রান্সমিশনের গতি সবচেয়ে বেশি? ট্রান্সমিশনের গতি সবচেয়ে বেশি কিন্তু ল্যানে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা ল্যান, LAN। অপশান এ কিন্তু আনসার হবে। হেলিকপ্টার কে আবিষ্কার করেন? 9 দাগের কোশ্চেনটা আনসার হবে অপশান বি, ইগোর সিকোরস্কি কিন্তু হেলিকপ্টার আবিষ্কার করেন। 10 দাগের কোশ্চেন: ভারতের সর্ববৃহৎ কন্টেনার বন্দর কোনটা? 10 দাগের কোশ্চেন আনসার হবে অপশান বি, নবসেবা বন্দর। নবসেবা হচ্ছে কন্টেনার বৃহত্তম। নবসেবা যেটা জওহরলাল নেহরু বন্দর, মহারাষ্ট্রে যেটা অবস্থিত। আর পারাদ্বীপটা তো হচ্ছে উড়িষ্যায় অবস্থিত, উড়িষ্যার পারাদ্বীপ, এটা একটু মনে রাখতে পারো। নেক্সট আমরা দেখি 10 দাগের পর 11। দেখো এখানে কোশ্চেন বলেছে পুঞ্জি কমিশন কিসের সাথে সম্বন্ধীয়? পুঞ্জি কমিশন হচ্ছে কিসের সাথে সম্বন্ধ আছে? এটা অপশান সি, কেন্দ্র রাজ্য সম্পর্ক। 2007 সালে কিন্তু এই
প্রাক্তন বিচারপতি মদনমোহন পুঞ্জি এটা গঠন করেছিলেন, সেই জন্য এটা এরকম নাম হয়েছে। আর নেক্সট আমরা দেখি নরসিংহম কমিটির সুপারিশ যে ক্ষেত্রের জন্য প্রযোজ্য। 12 দাগের কোশ্চেনটা হবে অপশন ডি অর্থকরী ক্ষেত্র। নরসিংহম কমিটি যেটা আছে, নরসিংহম কমিটি যেটা সুপারিশ করেছিল, কি সুপারিশ করেছিল না 14ই আগস্ট 1991-এ ভারতের তৎকালীন যে পিএম ছিল এই কমিটি নিয়োগ করেছিলেন। আর হচ্ছে 14 দাগের কোশ্চেনটা দেখো, 14 নয় 13টা হবে, নিম্নলিখিত কোন সেন বংশীয় শাসক সাহিত্য সংস্কৃতি পৃষ্ঠপোষক এবং সমাজ সংস্কারক রূপে সুখ্যাত হয়েছিলেন? 13 দাগের কোশ্চেনটা হবে অপশন সি বল্লাল সেন। বল্লাল সেন কিন্তু বিখ্যাত গ্রন্থ লিখেছেন, আমরা জানি, যেগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে বল্লাল সেনের। সেটা হচ্ছে দানসাগর, অদ্ভুত সাগর। আর কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন, কে করেছিলেন না বল্লাল সেন। এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে। 14 দাগের কোশ্চেন দেখো, গৌড়ীয় বৈষ্ণব নামে কারা পরিচিত ছিল? 14 দাগে হবে অপশান এ চৈতন্যের যারা অনুগামী, পরবর্তীকালে এরাই কিন্তু গৌড়ীয় বৈষ্ণব নামে পরিচিত হন। কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? 15 দাগের কোশ্চেনে দেখো, নাইট উপাধি কেন ত্যাগ করেছিলেন? এবং এটার কারণ হচ্ছে আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919, যার জন্য কিন্তু নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তাহলে অপশান বি কিন্তু আনসার হয়ে যাবে। 16 দাগে দেখো, ফারাক্কা বাঁধ একটু আগেই বলছিলাম, ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? এটা কিন্তু মূল নির্মাণের উদ্দেশ্য ছিল হুগলি নদীর যাতে নাব্যতা রক্ষা করা যায়, মানে অপশান সি কিন্তু আনসার হয়ে যায়। আর কোন শহরে, 17 দাগের কোশ্চেন, কোন শহরে আধুনিককালের প্রথম অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়? 17 হবে অপশান সি এথেন্স। এথেন্সে কিন্তু অনুষ্ঠিত হয়। প্রথম আধুনিক অলিম্পিক হয় গ্রিসের এথেন্সে। কত সালে হয়েছিল? 1896 সালে। আর ইন্ডিয়ান অলিম্পিক কমিটি যেটা আছে IOC, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1894 সালে। আর 96 সালে হচ্ছে প্রথম অলিম্পিকটা হয়েছিল। তারপরে দেখো 18 দাগের কোশ্চেন, 18 দাগের কোশ্চেনটি কী আছে? প্রথম চাঁদে কে অবতরণ করেন? প্রথম চাঁদে অবতরণ করেন নীল আর্মস্ট্রং, মানে অপশান সি কিন্তু আনসার হয়ে যাবে। 1969 সালে 20শে জুন অ্যাপোলো 11 করে প্রথম কিন্তু চাঁদে তিনি গিয়েছিলেন। অ্যাপোলো 11 যেটা আমরা পড়েছি অ্যাপোলো করে। আর এডুইন অলড্রিন হচ্ছে দ্বিতীয় ব্যক্তি যিনি চাঁদে গিয়েছিলেন। আর ইনি হচ্ছে প্রথম নীল আর্মস্ট্রং। নেক্সট থাকে 19 দাগের কোশ্চেনটা, আগস্ট 2025-এ প্রকাশিত তথ্য অনুযায়ী মাছ উৎপাদনে ভারতের স্থান কত? মাছ উৎপাদনে ভারতের স্থান কিন্তু দ্বিতীয়, মানে অপশান বি কারেক্ট হবে। দাবা ইম্পোর্টস বিশ্বকাপ 2025 চেস এক্সপোর্ট ওয়ার্ল্ড কাপ কে জিতলেন? 20 দাগের কোশ্চেনটা হবে অপশান বি গুকেশ ডম্বারাজু। চেস ইম্পোর্ট ওয়ার্ল্ড কাপ 2025 কিন্তু সৌদি আরবে হয়েছিল, আর এখানে কিন্তু গুকেশ জিতেছেন। তাহলে আজকে কিন্তু আমাদের এগুলি ছিল কোশ্চেন, 20টা কোশ্চেন ছিল, খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস করতে থাকো যেহেতু সামনেই পরীক্ষা আছে।